আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভাই কিবা কারণে আমার এই লাইভটা অটোমেটিক কেটে গেছে। তো যিনি লাইনে ছিলেন তো ইনশাল্লাহ আসবেন বলে আশা রাখলাম। হঠাৎ করে কেটে গেছে, মানে কেটে যাওয়ার পর ডাইরেক্ট ডিলেটই হয়ে গেছে। তো আপনারা যিনারাই আসছিলেন লাইনে লাইনে আসেন। মঈন ভাই রিকোয়েস্ট দিয়েছেন, ইনশাল্লাহ আমি অ্যাকসেপ্ট করব। আপনার একটুখানি ওয়েট করেন, এড করলাম আপনাকে। এড হতেছে সৈয়দুর রহমান ভাই, আপনাকে ওয়েট করবো, আপনি লাইনে থাকেন। ওয়ালাইকুম সালাম মঈন রাজা ভাই, আপনি এড হইতেছেন। আর মঈন সৈয়দুর রহমান ভাইকে আমি এড করব। তো ওনাকে এড করতে পারতেছি না। মঈন ভাই আপনি এড হইতেছেন, এড হয়ে গেছেন already। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন ভাই? বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। বহুদিন পর আমরা সামনে দেখা হলো, বহু দিনের অপেক্ষার পরে ভাবলাম যে লাইভের নিশ্চয়। মাঝখানে দেখি। তো ভালো হয়েছে, ইনশাল্লাহ আপনি আসছেন। মানে দুপুরের সময় আমি কোনোদিন লাইভ করি না, আজ হঠাৎ করে জি জি। করতেছি, তো যার জন্য লোক একটু কম আসতে পারে। রাত্রে করলে বেশি হয়, ভালো হয়। হুম, বাড়িতে হুম, হুম। আছি, জানছেনই বর্তমান বাড়িতে। তো কিছু লোক জুড়ে যাক ইনশাল্লাহ। এখন বিভিন্ন কাম কাজ, বলেন মানে সৈয়দুর বিভিন্ন রহমান কাম ভাই, কাজে। সৈয়দুর রহমান ভাই গোয়ালপাড়া, আপনাকে ইনভাইট দিলাম, আপনি অ্যাকসেপ্ট করে আপনি আসতে পারেন লাইভে। আপনাকে আমি অ্যাড করলাম। সৈয়দুর রহমান ভাই মাশাআল্লাহ। লোককে অ্যাড করে নিন। কৃষ্ণাই কৃষ্ণাই সৈয়দুর রহমান গোয়ালপাড়া। ভাই খুব মহাবত করে ভিডিও দেখে এবং গেলে সুন্দরভাবে। সৈয়দুর রহমান ভাই আপনি এড হইতেছেন, আপনাকে এড করে নিচ্ছি আমি। এডিটিং চলতেছে। তো উনি যদি লাইনে আসে তো ওনাকে একটু নেই, উনিও কি বলে জয়েনিং হইতেছে। সৈয়দুর রহমান ভাই আপনি চিনেন? মোহিন ভাই ওনাকে চিনেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ভালো আছেন? সৈয়দুর রহমান মাশাআল্লাহ। ভাই মোবাইলটা একটু পিছনের দিকে সরিয়ে রাখেন, তাহলে আপনার চেহারা ফেসটা একদম সুন্দরভাবে আসবে। একটু ও পিছিয়ে তার যান মানে আপনি। মাদ্রাসাত কাজ করতেছি তো মিস্ত্রি দিয়ে। যাক আলহামদুলিল্লাহ, ভালো কথা, মাশা- ইসলামের খেদমত হইতেছে। আরো যদি কেউ এড হতে চান তাহলে ইনশাল্লাহ হুজুর ইজ কামিং লাইভ উইথ ইউর টপিক। টপিক আমাদের কিছু না, টপিক ইনশাল্লাহ বিজনেস সিরাং আসাম থেকে কেউ দেখতেছেন, কমেন্টটা চলে গেল ভাই। ইনি আসলেন রফিক হুসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আলু ফুন্দা বিজনেস সিরাং আসাম থেকে দেখতেছেন। ভাইজান ভালো আছি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমরা কমেন্ট করতেছে। সৈয়দুর রহমান ভাই বলেন, আপনাদের মাদ্রাসার কাম কতটুকু আগ বাড়লো? যে আলহামদুলিল্লাহ মিস্ত্রির উপরে কাজ করতেছে। টেনশন নাই, আওয়াজ আসতেছে না। তো মইন ভাই চিনেন? হ্যাঁ চিনি চিনি। আহ, যাক আলহামদুলিল্লাহ, পরিচয় দিয়ে থাকে তো কথা বলেন ওনার সঙ্গে, উনি তো লাইনেই আছে। আমাদের মুফতি মুজাহিদ মইন ভাই। ভাই মইন- আহ, মইন ভাইয়ের আতরের বিজনেস কেমন চলছে? কি বললেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। মইন ভাই আতরের বিজনেস করে কই কিরকম চলছে? আতরের বিজনেস তো খুব ভালো। আমি জানি না অবশ্য উনি আতরের বিজনেস করে বলে আমি গম পাই না, কিন্তু ভালো বিজনেস, খুব সুন্দর। গান একটা মানে স্টার্ট করছে আর কি। আমরাও তো ফেমাস না, স্টার্ট আর কি। মিস্টার আলী, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, দোয়া থাকলো আতরের বিজনেসে যাতে আল্লাহ সাকসেস করে। আমিন আমিন আমিন। আমিন, আমরাও দোয়া করি। আতরের বিজনেস একটা পবিত্র বিজনেস, বহু লোকে করে, আমরাও আতর ব্যবহার করি দেখি। বহু আলিম ওলামা এসব করেন, সবাই বিজনেস আল্লাহ বরকত দেখ। তো সৈয়দুর রহমান ভাই, আজকের বিষয়টা হলো কুরবানি। কুরবানি নিয়ে কিছু কথা, মানে বহু বিভ্রান্তি চলতেছে তো কুরবানি নিয়ে। তো আমার মুফতি মঈন রাজা ভাই, রফিক হোসেন ভাই এড হতে চান যদি তাহলে রিকোয়েস্ট পাঠান, আমি এড করবো ইনশাআল্লাহ। কারণ আপনি পাঠালে ভালো হবে, এখান থেকে হইতেছে না। রফিক হোসেন ভাই যদি এড হতে চান তাহলে এড হতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শর্ত একটাই হলো, এখানে কোনো ধরনের কোনো ওরকম মন্তব্য করতে পারবেন না যে মন্তব্য করলে ফেসবুকের আমার ডিস্টার্ব হবে। ইসলামিক বিষয় নিয়ে কোনো কথা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাতে পারবেন, বলার ইচ্ছা থাকলে বলতে পারবেন।
কোনো বিভ্রান্তি না, কাউকে গালিমন্দ না, কিছু না। যদি ওরকম ভাবে কেউ এড হতে চায় তাহলে এড করতে পারো। তার পূর্বে আজকের বিষয়টা হলো, আমি ক্যাপশনে দিয়ে রাখছি বিশেষ কিছু দরকারি কথা নিয়ে লাইভে আসলাম। তো এটার 1 নম্বর কথা হলো, কুরবানির মাস আসতেছে। তো আমি, আখতার হোসেন ভাই মাশাআল্লাহ লিখছেন, সুবহানাল্লাহ। সবাই একটা একটা কমেন্ট করবেন। আর কুরবানির বিষয় নিয়ে বহু কথা জানার আছে, বহু কথা আমরা জানি না। তো মুফতি মঈন রাজা ভাই থেকে কিছু কথা জানবো। আর কিছু সময় পরে আমার মনে হয় মুফতি মুজাহিদ রাজা ভাই, উনি যদি লাইনে আসেন, উনিও বলছিলেন, তাহলে ইনশাল্লাহ ওনার সঙ্গে আলোচনা হবে। তো প্রথমত আমি কুরবানি বিষয়টা, যেহেতু কুরবানি নিয়ে বহুত উল্টাপাল্টা মশলা এদিক ওদিক থেকে আসতেছে, এটা দেওয়া চলবে না, ওটা দেওয়া চলবে না। তো সেই বিষয় নিয়ে আলোচনা আমরা এখন রাখবো না। আমরা এখন রাখবো শুধু, আমরা তার মানে কিভাবে কুরবানিটা দিলে আল্লাহর কুরব হাসিল করা যাবে। তো আমি মঈন রাজা ভাইকে একটা কথা জানতে চাই যে কুরবানি আসলতে কি, কুরবানি কার উপরে ওয়াজিব হয়, আর কতটুকু মাল থাকলে কুরবানি দেওয়া যাবে, এই বিষয় নিয়ে উনি কিছু আলোচনা করবেন, আপনারা মনোযোগে শুনবেন। আর মেসার ভাই কিবা লিখতেছেন, কমেন্টটা চলে যেতেছে আমার এখান থেকে। মরিজুল ইসলাম, সবাই এড হতে চাইতেছেন কিন্তু দাদা এড, আপনারা যদি মেসার ভাই আমি ভালো আছি, মইনুল ভাই আর শাহাদত ভাই, ঠিক সবাই ভালো আছি ইনশাল্লাহ। আপনার কমেন্ট আলহামদুলিল্লাহ। ফটাফট চলে যেতেছে, তো গম পাইতেছি না। তো যে হোক, মুফতি সাহেবকে আমি যে কথা জিজ্ঞেস, উনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন। তারপরে গরু কুরবানি, জংশের আলী ভাই গরু কুরবানি দেবেন, মাশাআল্লাহ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মুফতি সাহেব এখন বলবেন কুরবানির কিছু মাসাইল, কুরবানি কার উপরে দেওয়া ওয়াজিব, বা কুরবানি কি, কুরবানি কেন দিতে হয়, ওই বিষয় নিয়ে আমার গেস্ট মুফতি মঈন রাজা আখতারী মাঝহারি সাহেব, উনি কিছু বলবেন, আপনারা শুনবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন বলে আশা রাখলাম। আমি বলুন মঈন রাজা প্রথমে ভাই, বলুন। যত যত আমাদের দর্শক বর্তমান ভিডিও দেখছে বা পরে দেখবে, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক গভীর স্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আহ, কোরবানির সম্পর্কে তো বর্তমান অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের হাওয়া উঠতেছে, তো ওই সম্পর্কে তো আলোচনা হবেই না এখন। তো যাই হোক, প্রথমে আমরা কোরবানির কিছু, আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু সাল্লামের কিছু বাণী শুনে নেই। ওদের থেকে কি হয়, আমাদের উৎসাহ জাগ্রত হয়। জি কারণ আমরা যখন ফজিলতগুলো শুনি, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরবানি দাতার যে কুরবানির জন্তু রয়েছে, ওই জন্তুর প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে নেকি অর্জিত হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের একটা চিন্তা করা দরকার যে একটা পশুর শরীরের ভিতরে কত কোটি কোটি মানে পশম থাকতে পারে, জি হয়তো আমরা করিও নাই। তো দ্বিতীয়ত তার একটা ফজিলত, যে ব্যক্তি নাকি খুশি মনে সওয়াব অর্জনের নিয়ত যদি কুরবানি করে, তাহলে সেই কুরবানি দাতাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, অনেক ফজিলত রয়েছে, তা আর ওইদিকে না যায়। তো এই যে কুরবানি অনেক কিছুর উপরে ওয়াজিব হয়ে যায়, কিন্তু একটু অলসতার জন্য বা ইলমের জ্ঞান না থাকার জন্য তিনারা কুরবানি দেওয়ার থেকে বঞ্চিত থেকে যায়। অনেক জি আমাদের 95% ব্যক্তির উপরে আমার একটা মানে যত চিন্তাধারা মোতাবেক আর কি, কোরবানি জি ওয়াজিব হয়ে গিয়েছে কিন্তু কোরবানি করে না। আছে, এখন আমরা, ওরকম বহুত লোক আছে। হ্যাঁ, এখন এই কোরবানি ওয়াজিব হবার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন 1 নম্বরে সে তো প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ জি বালিগ যাকে আমরা। দ্বিতীয়তে সে ব্যক্তি স্থানীয় বাসিন্দা হতে হবে। জি তৃতীয়তে সে ব্যক্তি মুসলমান পুরুষ এবং নারী হতে হবে, কিন্তু মুসলমান হতে হবে। আর জি লাস্টে একটা যেটা শর্ত রয়েছে, সেটা হলো নিসাব পরিমাণের সম্পদ থাকতে হবে বা তার মূল্য থাকতে হবে। এখন জি যে নিসাব পরিমাণ যেটা বলা হয়েছে, এই নিসাব পরিমাণটা বোঝাতে মানে অনেকের একটা কনফিউশন থেকে যায়। এখন নিসাব জানি কাকে বলে, এটা তো আমরা জানি না। জি এখন এই নিসাব যেটা বলা হয়, ওই ব্যক্তির কাছে, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে, সেই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা অথবা তত পরিমাণ সম্পদ
অথবা তত পরিমাণ সম্পদের মূল্য অর্থাৎ টাকা বা তত পরিমাণের মূল্য টাকার জিনিসপত্র দোকানে বেচাকিনি করবার জন্য নিয়ে আসা হতে হবে, জি তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু হ্যাঁ, এটাতে আরেকটা জিনিস রয়েছে, যেন এমন না হয় যে সে কারো থেকে 2 লাখ টাকা কর্জ নিয়েছে, আবার যখন সেই কর্জ যখন আদায় করে দিবে তার কাছে ওই নিসাব পরিমাণের মূল্য থাকবে না, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আরেকটা এখন কথা নিসাব মুফতি সাহেব, আরেকটা কথা মাঝখানে বলি। এখন আপনি যেটা নেশাবের কথা বললেন, এই নেশাবের কথাতে একটা কথা আসে, কিছু কিছু লোক আছে যিনারা গরিব, ওনারা কুরবানি দেওয়ার মতো সমর্থন রাখে না। তো ওনারা কি করবে? ওনারা যদি কুরবানির সওয়াব হাসিল করতে চায় তাহলে তিনারা কি করবে? কারণ তিনাদের কাছে 52 তোলা চাঁদির দাম বা 7 তোলা সোনার দাম বা ওই পরিমাণে কোনো টাকা পয়সা বা ধন দৌলত ওনাদের কাছে নাই। তো ওনার মনের একটা আকাঙ্ক্ষা আশা থাকতে পারে যে আমরা কুরবানি দিতে চাই কিন্তু আমাদের তো সমর্থন নাই। তাহলে ওনারা কিভাবে কুরবানির সওয়াবটা ওনারা হাসিল করতে পারবেন? তার সাথে আরেকটা বলে যে আঞ্জুম খানাম, আমি আজকে কুরবানির মাসাইল সম্বন্ধে লাইভ করতেছি, আপনি হয়তো লাইভ দেখতেছেন। আমি কোনো বিতর্ক আজকে যাইতে চাই না। আপনি এড হতে চাইতেছেন, এখানে মুফতিদেরকে এড করার কথা আমি বলছি, যারা আলিম তিনাদেরকে এড করবো। তো আমি আশা করি আপনি দেখতেছেন, আপনি অল্প কথা বলতে চাইতেছেন, কিছু কথা, কিন্তু আমি এখানে আপনাকে এড করতে পারবো না, আপনি খারাপ পাবেন না। পরবর্তী যদি লাইভ করি আমি আপনাকে এড করবো। আর হাসান গনি ভাই কমেন্ট করছেন, কি খবর? আলহামদুলিল্লাহ। হাসান গনি ভাই, আপনি যদি এড হতে চান তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, আপনাকে এড করবো। চলুন মুফতি সাহেবের মুখে এখন শুনি, গরিব লোকে কিভাবে কুরবানির সওয়াব হাসিল করতে পারবে। হ্যাঁ, এটাও অনেক পছন্দনীয় প্রশ্ন। কারণ আমাদের সমাজে যেগুলা গরিব রয়েছে তিনারা কি মানে একটু মানে আবেগ জাহির করে যে আমার যদি 8 টাকা থাকতো তা আমিও মানে কোরবানি দিতাম। মেন উদ্দেশ্য হলো কোরবানির সওয়াব অর্জন করা। যার টাকা আছে সেই ব্যক্তি কি সওয়াব অর্জনের জন্যই বা আল্লাহকে রাজি খুশি করার জন্যই কোরবানি করে। তো এই জি জায়গাতে মুফতি আহমদ ইমরান খান নঈমী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ঘটনায় তিনি বলেন যে যারা কুরবানি করতে মানে সামর্থ্য রাখে না তারা যেন জিলহজ মাসের প্রথম 10 দিনে খুর কর্ম থেকে যেন বিরত থাকে। এই খুর কর্মর ভিতরে এখন যেমন বুঝাবে কি বুঝাও যায় যে বগলের লোম বা নাভের নিচের লোম এগুলো সাপ কাটার থেকে বা হাতের নখ কাটার থেকে পায়ের নখ কাটার থেকে যেন বিরত থাকে। কিন্তু এই জায়গাতে একটা যে লক্ষ্য করতে হবে, এটা হলো মুস্তাহাব কাম, এটা কোনো গুনাহের কেন মুস্তাহাব কাম বা ফরজ ওয়াজিব না। তো এমন কাম করার সময় আমাদেরকে একটা চিন্তাধারা করতে দেখতে হবে যে আমার নখ কাটা 40 দিন পার হয়ে গেছে, আমার যদি বগল বা নাভের নিচে লোম যদি সাফ করার 40 দিন পার হয়ে গিয়েছে, তাহলে এই আমলটি আমরা করতে পারবো। কারণ মুস্তাহাব কামের জন্য গুনাহের কাজ করার অনুমতি নেই। জি জি যদি 40 দিন পার হয়ে যায় তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে যদি না করে। এখন যদি আবার ওই ব্যক্তি মনে করে আমি কোরবানির সওয়াব অর্জন করবো, তাই আমি এখন সাফ করব না, তাহলে সেই ব্যক্তির জন্য এটা উচিত হবে না। তার জন্য কি জিলহজ মাসের আগেই কুরকর্ম কাজ ছেড়ে ফেলুক, আর ঈদের পর ঈদের নামাজের পর আবারও কুরকর্ম করে নেয়, সেই ব্যক্তি সম্পূর্ণ কুরবানির সওয়াব অর্জন করতে পারে। তো এর মাঝখানে আমি মুফতি সাহেব আরেকটা কথা, আমি যেহেতু লাইভটা ওইদিকে নিতে চাইতেছি না, তো আঞ্জুম কাশরাফ উনি কমেন্ট করতেছেন যে আপনালোকে কিয় হাদিস লই মুস্তাফা কামাল আজহারির লগত লাইভত না যায়। তো এই কথা আপনি তো খালি বিতর্ক করার চেষ্টা আছেন আঞ্জুম কাশরাফ। আপনি যদি ইসলামিক একজন সিস্টার আমার, আমি এটাই বলবো আপনাকে, আপনার কমেন্ট বহুত দেখি। তো তো মুস্তফা কামাল আজহারিকে আমি আজকের লাইভে কিছু বলতে চাই না, কিন্তু একটাই কথা বলতে চাই, মুস্তফা কামাল আজহারিকে আমি মুসলমান বলে মনে করি না। 1 নম্বর কথা। 2 নম্বর, ও এজেন্ট হিসাবে দালাল হিসেবে যা করতেছে, আজকের লাইভটা এই বিষয়ে নয়, কিন্তু বারবার আপনি কমেন্ট করতেছেন আপনাকে এড করা লাগে। আপনি মুস্তফা কামাল আজহারির পেজে এড হন, আমার আপত্তি নাই। আমার পেজে ভিডিও দেখেন, ভালো কথা, কমেন্ট করেন, আমি আপনাকে কিন্তু রিপ্লাইও করি না, কিন্তু আপনি বারবার লিখতেছেন মুস্তফা কামালের কথাটা কেন আনতেছেন এখানে? কারণ ওকে আমরা মুসলমান বলে মানি না, মুসলমান বলে আমরা ওকে ভাবি না। কারণ ওর বিষয়ে এখানে বলার জন্য লাইভ করতেছি না, আমরা লাইভ করতেছি
এখন কুরবানির মাসাইল নিয়ে, কুরবানির ফজিলত নিয়ে তো আপনি বারবার মুস্তফা কামালের কথা আনতেছেন, আপনি এড হতে চাইছেন। এড হতে চাওয়াটা কোনো দোষের কাজ নয়, এড হতে পারেন, কিন্তু মুস্তফা কামালকে নিয়ে আমরা লাইভ করতেছি না। আপনি কমেন্ট করতেছেন মুস্তফা কামালকে নিয়ে লাইভে আসা লাগে। এই মুস্তফা কামালকে লাইভে কেন নিয়ে আসবো ভাই? আমার দেশটা পবিত্র হয়ে আছে, ওকে কেন নিয়ে আসবো? একজন মুনাফিক, একজন লুচ্চা, একজন ভণ্ড, যাকে সারা আসামের মানুষের যার উপর থুতু ফেলে, তাকে নিয়ে লাইভ করা, এটা কিছু বোকা লোক আছে যারা বুঝে না ইসলাম, তারা ওগুলা করে। তো আমি আপনাকে অনুরোধ করে বলছি, মুস্তফা কামালের মতো মুস্তফা কামালের দিন আসছে, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা এটা নিয়েও আইনি প্রক্রিয়া যাইতেছি, অলরেডি আরম্ভ হয়ে গেছে। এটা নিয়েও লাইভে আপনি শুনতে পারবেন, ওকে কিভাবে কি করতে হয় আইন দিয়ে আমরা করব। এটাই বললাম, আপনি মুস্তফা কামালের কথা বলে এখানে কমেন্ট করবেন না, এটা আপনাকে আমি অনুরোধ রাখলাম। কারণ আমি একজন আলিম হিসেবে আপনাকে কোনো খারাপও বলবো না, কিছু না, কারণ ওর মুখের ভাষা তো আপনারা জানেনই কিরকম। তো আজকের লাইভটা শুধু কুরবানির ফজিলত এবং কুরবানি কেন করতে হয় এই বিষয় নিয়ে, এই বিষয়ে নিয়ে আলোচনা চলতেছে, আপনি মাঝখানে বলতেছেন এরকম, তো এটা ঠিক নয়। আপনি ওর পেজে গিয়ে ওকে জিজ্ঞাসা। মন্ত্রী সাহেব আরেকজনে একটা প্রশ্ন করেছেন যে মুস্তফা কামালে বলছে গরু কুরবানি দিলে পাপ হবে, তো এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? হাদিস কোরআনে কি এরকম কোনো কিছু আছে নাকি যে আসামে বা কোনো জায়গায় যদি গরু কুরবানি দেওয়া হয়, গরু কুরবানি দিলে পাপ হবে বলে? আমি তো দেখি নাই। তো আপনি একজন মুফতি হিসাবে আপনার মনে কি বলে যে পাপ হবে নাকি? আপনি একটু বলেন, আমি আসতে দিই, আপনি একটু বলেন। আলোচনা তো আমাদের একটা ছিল না, কে কি কোরবানি, তারপরেও যদি প্রশ্ন করেছেন। আর এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, এই জি গরু সম্পর্কে আমার একটা ভিডিও আপলোড হয়ে আপনার পেজের থেকে। বাস জি এটা যদি আমাদেরকে কোরআন হাদিস যদি বাধা দেয় নাই, যদি আমাদেরকে সংবিধানে বাধা দেয় নাই, তাহলে শ্রী কমল ভট্টাচার্যের কথা ইসলামও চলে না, সংবিধানও চলে না। কথা এটুকু ওর শেষ। কথা কে শুনে? ওর কমেন্ট গুলা দেখছেন না? ওর কমেন্ট যদি পড়ি তাহলে ভিডিওতে ডিস্ট্রাকশন হয়ে যাবে, যদি ওর কমেন্ট গুলো। হ্যাঁ সৈদুল ভাই কিছু বলতেছেন, বলুন। তার মানে জি বলতে চাচ্ছি যে মুস্তফা কামাল আমাদের আজকের লাইভ থেকে আউট অফ সিলেবাস। আউট অফ যেমন ছিল। মুস্তফা কামাল জি জি আউট অফ সিলেবাস। মুস্তফা কামালের বিষয় নিয়ে আমাদের কোনো কথা বলার ইচ্ছা নাই, বলবো না। জি। কারণ হ্যাঁ, মুস্তফা কামালের যেগুলা ভিডিও আমরা দেখি ওগুলা দেখাও ঠিক না। আর ওই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া আমরা মুসলমান হয়ে কথাবার্তা বলার থেকে চুপ থাকাটাই ভালো। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, আরেকটা কথা আমি জিজ্ঞাসা চাই, যে কোনো ব্যক্তি যদি কুরবানির তিনি চাইবেন সাত কুরবানির উপযুক্ত, কিন্তু কুরবানি না করে কুরবানির টাকা যদি কাউকে দিয়ে দিতে চায়, হাদিয়া করে দিতে চায়, দান করে দিতে চায়, তাহলে কি কুরবানি আদায় হবে? এই বিষয়ে নিয়ে একটু মন্তব্য করলে বেশি ভালো হয়। মানে কুরবানি করার সমর্থ তো আছে, কিন্তু জন্তুটা যদি দান করে দেয়, হ্যাঁ দান করে দেয় বা টাকা যদি দিয়ে দেয় বা গরুটাই যদি দান করে দেয় কাউকে, তাহলে কি কুরবানি হবে? কুরবানির যেটা নাকি জন্তু রয়েছে, এটা কোরবানির সময় কোরবানি করাটাই অবশ্যক। জি কারণ কোরবানি করাটাই অবশ্যক। অন্য কোনো বস্তু কোরবানির আপনি এটা যদি দান করে দেন বা আপনি তার পরিমাণটা যদি দান করে দেন, তাহলে সেটা কোরবানি বলে গণ্য করা হবে না। তার মানে কোরবানির কুরবানি হ্যাঁ হ্যাঁ বলুন। কোরবানিতে কোরবানি করতে হবে, এটাই সব থেকে আসল বেহতর। আর এটা কোরবানি আরেকটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার কাছে যে কুরবানি করার সমর্থন আছে, কিন্তু ওই ব্যক্তিটা সময় মতো যখন গরু কিনবে বা ছাগলি কিনবে, ভেড়া দুম্বা যাই কিনবে, ওই সময় ওনার হাতে টাকা নাই, কিন্তু এখন চাইতেছে যে আমি তো চাইবেন না স্যার, আমার কাছে টাকা না থাকলেও কিন্তু সম্পত্তি আছে, আমি কুরবানি চাই, মূল কথা উনি চাইবেন স্যার। কিন্তু উনি যদি এখন চায় যে আমি কারো থেকে কর্জা নিয়ে বা কারো থেকে ধার নিয়ে কুরবানি গরু কিনবো, সেটা কি ইসলামে বৈধ হবে? চলবে কি এরকম ভাবে করলে? হ্যাঁ, যদি সেই এমন সাহিব নিসাব, কিন্তু এখন একদম জায়গাতে পয়সাটা ক্যাশ নাই বা ব্যাংকেও পয়সা নাই, তাহলে সেই ব্যক্তি কর্জ নিয়ে হলেও কোরবানি করতে হবে, কিন্তু শর্ত থাকতে হবে, সাহিবের নিসাব হতে হবে। সাহেবের নেশা থাকলেই হবে। ঠিক আছে, সৈদুল সাইদুল ভাই কিছু বলবেন? কুরবানির আমার বিষয়ে আওয়াজ
ঠিক আছে, আমি শুনতে পারতেছি, আপনার আওয়াজ একদম ক্লিয়ার। মানে একজন আমাদের কোরবানির বিষয়ে মহিন ভাই যথেষ্ট কথা বলছে। লাইভ আর অত লম্বা না করে আমার হিসাবে লাইভটা শেষ করে উচিত ছিল, কারণ রাত্রের বেলা লাইভ করলে সব থেকে বেস্ট হয়। এখন সবাই হয়তো রাতের বেলা কামে বেস্ট অবরত। হয়, কিন্তু এখন আহ, জমশেদ ভাই বলতেছেন মহিন্দার ওদিকে কথা ক্লিয়ার আসতেছে না। আমি তো ক্লিয়ার শুনতেছি ভাই, মহিন ভাইয়ের কথা ওদিকে আমি ক্লিয়ার শুনতেছি। মিস্ত্রি কাজ করতেছে, মিস্ত্রি তার মানে বারবার ডাকতেছে, তার ঠিক মানে আছে, যাইতে ঠিক লাগে। আছে, ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ আপনি লাইভটা শেয়ার করবেন, এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। ইনশাল্লাহ অতি শীঘ্রই 4 তারিখের পরে আপনাদের সাথে দেখা হবে, এখানে আমি বললাম। ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ দেখা হবে। আপনি কামের জন্য, ব্যস্তর জন্য যাকে দিচ্ছেন, তা আপনাকে আমি বিদায় দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মঈন ভাই, ওনাকে, ওনার কাম হইতেছে। তো আরেকটা কথা এখানে, কেবা জানি কমেন্ট করছিল, আওয়াজটা কেটে কেটে আসতেছে। আওয়াজ তো আমি দেখতেছি এখানে ভালোই আসতেছে আমার কাছে, কিন্তু আপনার ওখানে নেটের সমস্যা হতে পারে। তো 1 নম্বর কথা তার হলো, জন্য একজনে কমেন্ট করছিলেন যে গরু মুস্তফা কামালে মানা করছে। তো ভাই দেখেন, গরু কুরবানি দেওয়াটা, ছাগল কুরবানি দেওয়া, ভেড়া কুরবানি দেওয়া নামাঙ্করণ হিসাবে, নাম হিসেবে কোরআনে বা হাদিসে ওরকম ভাবে নাই। কিন্তু একটা কথা আছে, আপনি যদি দিতে চান হালাল পশু কুরবানি আপনি দিতে পারবেন। সেটা চাই উট হোক, চাই দুম্বা হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বিতর্কটা গরু নিয়ে ও করছিল। তো গরুও কুরবানি দিতে পারবেন, কিন্তু এখানে যেহেতু আসাম, এটা কিছু আপনাদের দেখে শুনে করতে হবে। কারণ একদম রাস্তাঘাটে যেভাবে কুরবানি হয়, খালি গরু বলেই না, আপনি ছাগল কুরবানি দিবেন, তথাপি যদি রাস্তার ভিতরে করে, একটা খারাপ কথা। কুরবানি দেওয়াটা বড় কথা না, সেটা মেনটেন করে শরীয়ত মোতাবিক, ইসলাম মোতাবিক, কোরআন ও হাদিসের মোতাবিক করাটা হলো সবচেয়ে বড় উত্তম কাজ। আর কুরবানি দেওয়ার টাইমে একটা কথা খেয়াল রাখবেন, যাতে কুরবানি আপনি দিতেছেন, আপনার মুসলমান ভাই একজনেরও যাতে অসুবিধা না হয়। কারণ আপনি এমন জায়গায় কুরবানি দিলেন, সেখানে রক্ত মাংস অমুক পড়ে থাকবে, অন্য লোকের কষ্ট হবে, এরকমও যাতে না হয়, সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। তো বলি, গরুও কুরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ও যে বলতেছে দিতে পারবে না, ও কি নিয়ে বলতেছে ও জানে। হাদিস কোরআনে এমন কোনো কথা নেই যে গরু কুরবানি দেওয়া চলবে না। এটা হলো হাদিসের ওর মুখের কথা। দুইটা হাদিসের থেকে জি বলেন। গরুও মানে প্রমাণ পাওয়া যায়, আর জি, ছাগলও মানে প্রমাণ পাওয়া যায় হাদিস থেকে। জি, জি, হাদিস থেকে কোনো তাহলে মানা নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি তার জন্য এক কথায় মানে শেষ করে দেই, যদি মানে শরীয়তে যদি আমাদেরকে অনুমতি দেয়, আর যদি দেশের সংবিধানে যদি অনুমতি দেয়, তাহলে জি, আমরা করতে পারি, কিন্তু আমরা পরিবেশটা একটু দেখতে হবে। হ্যাঁ, পরিবেশ দেখে কাজ করতে হবে। কিন্তু এটার মতলব এটা নয় যে আপনি ওটা নিয়ে বারবার লাইভে আসবেন, বারবার এটা করবো, ওটা করবো, হ্যান করবো, তেন করবো, এগুলো নিয়ে এরকম ভাবে বলাটা মোটেও ঠিক না। পরিবেশটা ঠিক করতে গেলে এরকম ভাবে না, উগ্র হয়ে না, উগ্র হয়ে তো কোনো কাম হবে না। তো কথা আর হলো, উগ্র হয়ে চললে হবে না। সাদত ভাই, আমি একটা কথা বলি, আর এই সম্পর্কে আমাদের আসাম সরকার একটা সিদ্ধান্ত নিয়েই রেখেছে অলরেডি। মানে অলরেডি কত নিয়ে রেখেছি, যাওয়া বছর। কত দূরে দূরে মানে এমন করাটা ঠিক হবে, এটা একটা লিমিট দুনিয়ার আমাদের বেঁধে, জি, এটাতে মানে মাপ আঞ্জুম মেতে আঞ্জুম অলরেডি। কাকা, আঞ্জুম আঞ্জুম খানও উনি একটা কমেন্ট করছে, খুব সুন্দর লাগছে ওনার কমেন্টটা, যে এই কথা তো মুস্তফা কামালও বলছে। ভাই, এই কথা বলছে, তার সঙ্গে কিছু হাসাদ রয়েছে কিনা হিংসা ওনার কথার ভিতরে জাগ্রত হয়। আমরা যেভাবে বলছি, যদি আপনি ছাগল কুরবানি দেন, ছাগলের যেটা নিয়ম আছে ওইভাবে দেন, আমরা আপত্তি করব না। আপনার মহিষ কুরবানি দেন, আপনার বলদ গরু কুরবানি দেন, চাই আপনার উট কুরবানি দেন, মানা কে করছে ভাই? এখন ও যেরকম ভাবে আমাদের উপরে হিংসামূলক ভাবে যে যেটা চাপাই দিতে চান, এইটা খারাপ, এইটা খারাপ। আমরা তো দিলে যাওয়া পাপ হবে। বছরে, হ্যাঁ, এটা পাগলামি ছাড়া আর কিছু না। আমরাও তো কোন কোন সময়ে এই কথা, ও তো আজকে বলতেছে, আগের থেকে আমরা বলতেছি যে গরু কুরবানি দিতে গেলে যদি আপনাদের কোনো অসুবিধা, আমার সাথে লোকের কোনো অসুবিধা হয়, আমরাও যাওয়া বছর বলেছিলাম যে আপনারা গাই গরুটা কুরবানি দিবেন না। কিন্তু এইভাবে বলাটা আর অন্যভাবে, মানে মানুষকে কাউকে দোষারোপ করে বলাটা, এটার ভিতরে বহু পার্থক্য হয়। কারণ আমরাও বলি, ও একা না, ও তো হিংসামূলক ভাবে আমাদের উপরে গালাগালি অমুক তমুক করে করে বলতেছি, কিন্তু আমরা তো সেইভাবে বলি না। আমরা মানুষকে বুঝে সুন্দর করে বলতে হয়, আমরা ওই বস্তুটা বুঝি, না বুঝা না। ইন্ডিয়াতে বসবাস করি, আসামের বাসিন্দা আমরা, এখানের আইন কানুন দেখতে হবে। এখানে সব ভাই, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, জেনারাই আছেন, সবাই মিলাপ্রীতি হিসেবে আছে না, সবাই মিলাপ্রীতি হিসেবে কুরবানিটা চলে।
আপনারা যতগুলো লোকে দেখতেছেন, আপনারা কোনো জায়গায় দেখছিলেন যে কুরবানি করা নিয়ে কোনো জায়গায় দাঙ্গা ফাসাদ হয়েছে আজ পর্যন্ত? তো মুস্তফা কামালে কেন এই গরুর পিছনে লাগলো? একটাই কারণ, এটা বলে আমার সনাতন হিন্দু ভাইদের মনকে কেড়ে নেওয়া যাবে, মনকে জিতানো যাবে, মন জিতার জন্য ও এখানে করতেছে। তো আমরা আশা করি কোনো বিভেদ এই বছর আসবে না ইনশাল্লাহ। যে যেভাবে পারেন কুরবানি যেনারা সমর্থন আছে ওনারা দিবেন, কোনো ক্যাচকাল আসবে না। কিন্তু ক্যাচকালটা হলো শুধু লক্ষ্মীপুরের এই ভণ্ডর কাছে, বাস উনি খালি আলিমুল আহ, আমাকে কাল পারবো, কেউ নাই। আপনি ওনার লাইভে গিয়ে দেখেন, একটা বস্তু বুঝতে পারবেন, উনি সবচেয়ে বড়, পৃথিবীর ভিতরে ওনার থেকে বড় কেউ নাই। তো এই ধরনের আহ, লোকের থেকে আমরা মতবা শুনতেও চাই না, জানতেও চাই না। বলেন ভাইজান। সাদত ভাই, আমার একটা কথা মানে স্মরণে এসে গেল বলেন। যে এই যে মুসলিমদের বাড়িতে মানে আমাদের সনাতনী ভাই মানে আসা যাওয়া করে না, এটা মানে আমাদের শ্রী কমল ভ্রষ্টাচারীর অনেক বড় একটা মানে ভাষ্য। কিন্তু আমি তাকে মানে আমার একটা ব্যক্তিগত কথা আমি বলতে চাই, আপনারা হয়তো জানতে পারেন যে আমাদের বিজনেস টাইপ রয়েছে, জি সেটা জি গাড়ির টায়ারের সাথে। আমার নিজস্ব টায়ারের শোরুমও রয়েছে, জি গাড়ির নতুন টায়ারের। এই লাইনের ভিতরে আমাদের সাথে অনেক মানে ধর্মর ব্যক্তির সাথে আমাদের যোগাযোগ রয়েছে। জি। আলহামদুলিল্লাহ, তিনারা আমাদের বাড়িতে এসে বাড়ির থেকে এই যে ডেস্কি রয়েছে ওইটা থেকে খানা বের করে নিজে খেয়ে যায়। ভাই আমি কিছু কথা লাইভে বলতে পারতেছি না, মানে কিছু দ্বিধাবোধ হয়, কারণ আমি আগেও একদিন বলছিলাম যে শনি মন্দির বা অমুকের পাশে আমাদের বাড়ি, ওখানে কীর্তন হয়, আমার কোনো অসুবিধা হয় না। আমি একদিন একটা ভিডিও বানাইছিলাম যে যদি আপনার আজান শুনতে অসুবিধা হয় কানে তুলা দিয়ে রাখেন, একটা লাইভ করছিলাম আমি। সেখানে আমি বলছিলাম যে আমার বাড়ির পাশে শনি মন্দির, সেখানে কীর্তন হয় 8 প্রহরের, 8 প্রহরের কীর্তন হয় সেখানে, আমরা শুনি, কোনো অসুবিধা নেই, 20টা 25 টাকা মাইক লাগানো থাকে। তো আমার কথাটা হলো, আমার বাড়িতে আমি বলতেছি, এখন এগুলো ভিডিও বানায় বা কয়ে বলাটা ঠিক না, কারণ সনাতন ধর্মের লোক আমাদের বাড়িতে আসে আমার সাথে, আমার বাবার সঙ্গে, বাবা তো এখন এক্সপায়ার, বাবার সাথে সনাতন ধর্মের বহু লোকের সাথে এরকম পরিচিত ছিল। কারো কারো রাতে যদি বেশি রাত হয়ে গেত, খাটপিটে টাউনে বাবা থেকে গেত, তো ওনারা ওই থ্রুতে আমাকে ভাগিন হিসেবে মানে আমাদের বাড়িতে আসে, আমাদের ঘরে আসে, এই কুরবানি ঈদেও আসবে, ওনাদেরকে ইনভাইট করবো আমি। তো ওনাদের কোনো প্রবলেম হয় না। আমাদের বাড়িতে কোনো খাওয়ার দাওয়ার হলে জেনারেটর লাগায় একটা হিন্দু লোক আছে, হিন্দু ভাই আছে, উনি আমাদের এখানে আসে, ওখানে উনি কোনো দ্বিধাবোধ করে না, আমি ওনাদের ওখানে যাই, কোনো অসুবিধা হয় না। কিন্তু অসুবিধাটা কোথায়? এই মুস্তফা কামালের কাছে অসুবিধাটা। এখন আমি তো বোঝাতে পারবো না, কিছু কথা বলতেও পারতেছি না লাইভে, কারণ আমাদের সরি। ঘরে এসে দেখেন গরু নিয়ে যেটা দ্বন্দ্ব চলতেছে ভাই, আমার বাড়িতে আমি কথাটা বলতে চাইছিলাম না, অনেক অনেক সনাতন ধর্মের ভাই আছে যিনারা আমার বাড়িতে এসে ওনারা আমার সাথে বসে খানা খেয়েছেন, এতটুকু বলতে পারবো। তো এখন এগুলো বস্তু তো আর ফেসবুক ইউটিউবে ছাড়া যায় না। তো আমি একটা কথাই অনুরোধ করবো, এইগুলা বিতর্ক বাদ দিয়ে আপনারা কুরবানি দেন ইনশাল্লাহ। কুরবানি দেওয়ার সময় কিছু কথা ধ্যান রাখবেন, যাতে আশপাশে বা এদিক ওদিকে কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়, সুন্দর মতো করবেন, সুন্দরভাবে করবেন, তাহলে আল্লাহ পাক খুশি হবেন। এবং কুরবানিটা পবিত্র টাকা দিয়ে করবেন, ঘুষের টাকা, সুদের টাকা বা কাউকে মেরে এনে খাওয়া টাকা, এইরকম ধরনের টাকা দিয়ে আপনারা করবেন না। বা কাউকে বিপদে ফেলে ওর থেকে কিছু টাকা হাতিয়ে নিয়ে কুরবানি করে মানুষ দেখানোর জন্য করবেন না, এরকম না। আল্লাহ কুরবানি দেখেন না, আপনার অন্তর কলবকে দেখে, অন্তরে আপনি নিয়তটা কি করছেন, এটা আপনারা ঠিক রাখবেন। লাস্ট পর্যায়ে মঈন ভাই আসামবাসীর জন্য কিছু বলবেন নাকি? আমি যদি মানে এক দুইজনে যদি এই প্রশ্নগুলো মানে কমেন্টসে জানাইছে, তার জন্য আমি মানে বলে দেই যে আসামের প্রত্যেকজন সনাতনী ভাই হোক বা আমাদের মুসলিম ভাই হোক, আমি তেনাদের কাছে আবদার করব যে এই কমল ভ্রষ্টাচারীর ভিডিও গুলো না দেখাই উত্তম। কারণ তার ভিডিও দ্বারা শুধু আমাদের ভ্রাতৃত্বভাব নষ্ট হওয়ার দিকেই মানে একটা হিংসাবাদ দিয়ে পাওয়ার চেষ্টা করছে, এটাই প্রমাণ। আরেকটা কথা আমি সাথে বলে দিই, কি বলে, আঞ্জুম খানা উনি একটা কমেন্ট করছেন যে আসাম সরকারের তরফ থেকে মানা করা আছে। দেখেন, আমরা আসামের বাসিন্দা, আসামের সরকারে যদি আইন করে যে এটা চলবে না, তাহলে এটা আমরা মানিয়ে নেওয়া লাগবে। আমরা বাবরি মসজিদের মশলাটা দেখেন, কোন দাঙ্গা দাঙ্গা ফাসাদ হয়েছে নাকি? দাঙ্গা ফাসাদ কোনো কিছু হয়নি। যখন উচ্চতম ন্যায়ালয় যখন একটা রায় দিয়ে দিল, সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর কোনো অসুবিধা হয়নি, হ্যাঁ অন্তর একটু চুট লাগছে, কিন্তু আমাদের করার মতো কিছু নাই। সরকারে যদি মানা করে আমাদের করা কি আছে? সরকারে যদি গাইডলাইন দিয়ে দেয় যে আপনারা করতে পারবেন না, তাহলে আমরা অন্য কিছু করব, কি অসুবিধা আছে? এগুলি এটা নিয়ে সারাদিন লাইভ করতে হবে নাকি? এটা নিয়ে সারাদিন আলোচনা করতে হবে নাকি যে জেহাদি মুল্লারা গরু কুরবানি দিতে হবে? আরে ভাই, যদি কুরবানি করার কথা যদি মানা করে দেয়, আমরা ছাগল কুরবানি দিব, উট কুরবানি দিব, মহিষ কুরবানি দিব, বলদ গরু কুরবানি দিব, কি অসুবিধা আছে?
এটা তো হাদিস কোরআনে ওই তো ডাইরেক্ট গরুই কুরবানি করতে হবে। কিন্তু কেউ যদি বলে যে কুরবানি দিলে পাপ হবে গরু, তাহলে আমাদের আপত্তি আছে। কারণ হাদিস কোরআনে যদি সেটাকে মানা করে নাই, তাহলে পটকার কমল বরা, পটকার কি ও কি জানে, ওই থেকে উঠে আসলে সে জোর জবরদস্তি একটা বস্তু যেটা নাই ইসলাম ওটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে, এটার উপরে আমাদের আপত্তি। যদি সরকারের নিয়ম আমাদের করে তাহলে আমরা করবো না, অসুবিধা নাই। আমাদের যেজন এই আঞ্জুম খানম যেজন একজন আমাদের বাইদ রয়েছে, তিনি হ্যাঁ একমাত্র এইমাত্র মানে একটা কমেন্ট করেছে যে তিনার বাড়িতে মানে গরু কোরবানি হবে, কারণ আশপাশে মানে কোনো ধরনের খালি মানে মুসলমান রয়েছে। তিনি উদ্দেশ্য জি। যেটা। তো আমরা তো সেটাই বলছি, যে জায়গাতে প্রবলেম নাই সেই জায়গাতে করো না ভাই, কি মানে ক্ষতি আছে? কোনো ধরনের ওইটাই তো ক্ষতি আমরা নেই। বলি না। আমরা তো কোনো সনাতন ধর্মের লোককে খারাপ বানায় ওনাদেরকে কষ্ট দিয়ে আমরা কোনো আমল করতে চাই না। কারণ আজ বাদে কালে ঘর থেকে বাইরে হওয়ার পর ওনাদের দেখা হয়, ওনাদের সাথে দেখা হুম। হয়। আমরা ভাইচারা হিসেবে চলি আমাদের এলাকাতে। হারপিটিতে এসে দেখেন না কত মুসলমান আছে টাউনের ভিতরে, আমরা যেভাবে আছি সব ভালো মিলাপিতে চলতেছি, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন এসে যখন জোর জবরদস্তি বলবে ছাগল কুরবানি দিতে পারবে না, এটা দিলে পাপ হবে, ওটা দিলে আল্লাহ রাজি হবে না, এগুলো কথা তো বাজে কথা না। আরে ভাই কুরবানি দেওয়ার কথা আছে, কুরবানি এখন কি দিবে সেটা ওর নিজে ডিসাইড করবে। যদি দেশের কানুন থাকে যে এটা করা যাবে না, তাহলে করবে না, কি অসুবিধা আছে? তো সেটাই হলো কথা। আমরা জোর জবরদস্তি তো করতেছি না যে দিতেই হবে, গরুই কুরবানি দিতে হবে। আরে ভাই কুরবানি আপনি দেন না, উট কুরবানি দেন, ভালো কথা, সব পাইবেন। গরু কুরবানি দিবেন আপনার মনের কথা। যদি কানুনে দেশে যদি মানা করে, দেশের সরকারে যদি মানা করে কানুন বানিয়ে দেয়, তাহলে তো সেটা করা যাবে না। 3 তালাকের বিষয় নিয়ে আমরা কোনো মাত দেই নেই। যখন আইনটা পাশ করার আগে আমরা মাত দিয়েছিলাম যে এটা হইতে লাগে না। বাবরি মসজিদের বিষয়ে আমরা কোনো চিল্লাচিল্লি করে নাই, যেহেতু ওখানে আহ, যেটা রায় আসছে সেই রায়কে আমরা মেনে নিয়েছি, আমরা কোনো হাঙ্গামা করি না। এখন যদি সরকারের গরু না কাটার পক্ষে যদি গরু কুরবানি দেওয়ার পক্ষে যদি আইন বাইর করে নিয়ে আসে যে দেওয়া চলবে না, তাহলে আমাদের রাস্তা খোলা আছে, অন্যান্য জীবজন্তু আমরা দিতে পারবো। এখানে কি কথা আছে? আমরা এটা কাউকে জোর জবরদস্তি বলতেছি না যে আপনারা গরুই কুরবানি দিবেন। না, গরু কেন কুরবানি দিবেন? যদি গরু কুরবানি দেওয়ার প্রবলেম হয়, আরো তো জানোয়ার আছে না, আরো বহুত হালাল জানোয়ার আছে, ওগুলো কুরবানি করতে পারবেন। দেখে নেন, আলিমের থেকে শুনে নেন কোনটা কত বয়সে কোনটা কিভাবে কুরবানি দিতে হয়, আপনারা দিয়ে দিবেন। মোটাতে কথা হলো আল্লাহকে রাজি করার জন্য স্যাক্রিফাইস যেটা কুরবানি করা হয়, যেনারা সাহেব নেশাব ওনারা কুরবানি করবে। এতে কোনো মুস্তাফা কামাল, এতে কোনো অমুক তমুক এসে বাধা দিলেও তেনারা মানবে না, আর ওর ভিডিও দেখে কেউ এই কথাগুলা স্বীকারোক্তিও দিবে না। তো আজকের লাইভটাতে আমি এইখানে বলে শেষ করতে চাই। তো মঈন রাজা ভাই লাস্ট কথা বলেই দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে সহি শুদ্ধ বুঝ দান করুক, সবার জন্য দোয়া থাকলো। আমিন। এবং যিনারা কুরবানি করবেন তিনাদের কুরবানি যাতে আল্লাহ আমাকে কবুল করেন, এটাই বলে আজকের লাইভটা শেষ করব। আরেকটা কথা বলে দেই সাথে, ইনশাআল্লাহ কাল থেকে আমরা কন্টিনিউয়ালি ভিডিও আপলোড করব কাল থেকে। কারণ আজকে আমি মুফতি সাহেবের সঙ্গে কথা বলেছি, তো উনি বলছে কালকে থেকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা, কুরবানির আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আর মঈন রাজা ভাইকে ধন্যবাদ দেই আজকে লাইভে আসার জন্য। প্রথম আপনার সাথে লাইভে আসলাম, ভালো লাগছে। আর আপনি ইসলামের কাজ করতেছেন ইনশাআল্লাহ, খুবই ভালো করে করেন, একবারে যান, এটা আমাদের দোয়া থাকবে। সবার জন্য দোয়া করে লাস্ট অব্দি আপনাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে ইসলামী কথাগুলি এই পেজের মাধ্যম দিয়ে আপনাদেরকে দিতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।